কিন্তু আজকের মাহফিলে হয়তো বা এমন অনেক সন্তান বসছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, মা বাপের খানা আলাদা করে দিছ, বউয়ের কথা শুই না মারে ধমক দিছ, বউয়ের কথা শুই না বাপরে ধমক দিছ, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপের খানা আলাদা করে দিছ। এ সন্তান, তোমার আব্বা আম্মা বালা কোনো খানা খাইছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা খানা খাওয়াইছে, আম্মা আব্বা ঘরের মধ্যে বালা কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা জামা কাপড় পরাইছে। কিরে সন্তান, কেমনে রে কেমনে রে কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিয়া রাখছ, মা বাপরে আলাদা করে দিয়ে রাখছ। সন্তান, ও সন্তানের দলেরা, মা বাপ যুবক যুবতী থাকতে ঘরের মধ্যে যদি ভালো গোস্ত রান্না করতো, মা তরকারির সাথে আলুটা বাড়াইয়া দিত, মা গোস্ত খাইতো না, তুমি ফুতের জন্য রাতে খাইবা রাইখা দিত, মা নিজে আলু দিয়ে ভাতটা খাইয়া শেষ করতো। কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খায়, তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছ, জুদা করে দিয়া রাখছ। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে, দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা এত কঠোরভাবে নিছে, এত কঠোরভাবে নিছে। সন্তান, 3-4 ভাই হইতা, মা জননী একটা ডিমও যদি মুরগি পারত, এটারে 3 টুকরা 4 টুকরা করে সিদ্ধ করে খাওয়াইতো। হায় রে, আজকে ওই সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাপরে বালা করে খাওয়ায় না। মনে রাখবার সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতেরে শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতনি কোন আমারে ধমক দেয়। এ সন্তান, তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছ, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পাল্লা দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করবা, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরে খাইবেন। তারা 2-3 ভাইয়ের মন চাইলে আমার ঘরে তারা প্রতি ওয়াক্ত আপনার তরকারি দিয়া যাইব, তাদের মন চাইলে আপনার খানার ব্যবস্থা করব। বলে হুজুর কেন? কারণ মা বাবা যখন যারটা দিয়া মন চাই তারটা দিয়া খানা খাইব। কেউ যদি এমন কর্ম করে থাকো, আজকে এখান থেকে বাড়ির যে মা বাপের ফাউন্ডির ধরবা। বলে হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমরার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম, যারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হইয়া যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন বাবার মনে
মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে অন্যায় করছি না, পাপ করছি না, আম্মা আব্বারে জুদো করছি না, ধমকও দিছি না। আমি বলবো পুত্রে তবুও মা বাপের পায়ে ধরবি। মা বাপের পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পেলে মা বাপের পায়ে চুমা দিবা। কি দিবা? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, যদি আগামীকালকে দেখো ঋষি এলাকার কোনো বয়স্ক আব্বা দোকানে বইয়া কয় হ্যাঁ শামীম রেজার কথা শুনে আমার ফুতে রাত্রবেলা আমার ফায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। কোনো মা যদি কোনো মারে বলে যে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, বাবা রে ওই মা বাবার পায়ের কাছে ছোট হইলে সারা দুনিয়াতে তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। আপনাদের দুয়ার বরকতে আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত ছোট রাখে নাই। আলহামদুলিল্লাহ আমি যার যোগ্য না আল্লাহ আমার তার চাইতে বেশি দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে। এ বাবা হবিগঞ্জের পোলাপান আছে, ব্রাহ্মণবাড়িয়ার কত পোলাপান আছে, হাফিজি পরে আমার মাদ্রাসায়। আমি শুধু ওই পোলাপান্ডিরে কইছি জীবনে যা করো আম্মা আব্বার মনে কষ্ট দিও না, এদেরকে না খাবাইয়া রাখো না, কয়েকজনের তোমার ইনকামের সব টাকা পয়সা এদেরকে বিলিয়ে দিবা। কারণ কি জানেন? এটার কারণ হইল আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100টা টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি 2বার চাইলে তুমি তোমার আব্বারে দেও না। যারার বাপ নাই তারারে জিগা, তারার চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক সন্তান মাহফিলে বসছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে, তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমি আমার আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। আমার আব্বা সিরা লুঙ্গিটা পরে পরে নামাজ পড়ছে। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাপ চাইবো। আমার তো মা নাই, আমার মা জননী সকালবেলা ফান্তাবাদ গুলা খাইতো না, আমার মা জননী ফান্তাবাদ গুলা রাইখা দিত। আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তাবাদ গুলা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো, সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না? ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। হায় রে এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া তুমি কি করবা? যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো, সন্তান আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চায় না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পইরা আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ কইরা দেয়। এ সন্তান একা যাইবা না, পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা, ভাই ভাতিজারে লইয়া যাইবা, এদেরকে অভ্যাস করাইবা। যখন তুমি মারা যাইবা তারাও দেখবা তোমার কবরের ফারে যায় দাঁড়ায়। আমার মসজিদের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী সাহেব, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে ওনার মা বাপের কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম এটার উদ্দেশ্য হইল উনি যেমন ওনার মা বাপের কবর জিয়ারত করে ওনার ফুতে রইয়া, ওনার ফুতে ওনার মরার পর ওনার কবর জিয়ারত করব, অভ্যাসে পরিণত হইব। মা বাপ কবরে আছে চিন্তা করবা না, মুনাজাতের মধ্যে দোয়া হবে
আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় ওই হাফেজে কোরআনের এলেমের উসিলায় যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। হে আমার রিচিশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের ভাই বাবারা, যুবকেরা, মুরব্বী বাবারা, প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন আমার যুবক ভাইয়েরা, এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের কাজটা যেন হয় নামাজ পড়া, আম্মা আব্বার খেদমত করা, ভালো ভালো কাজে থাকা। আল্লাহ যেন এই যুব সংঘের প্রত্যেকটা যুবককে কবুল করে, জোরে বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ते थे, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी बोलिया কষ্ট হইলেও সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙের জামা কাপড় নিবে রে কলিয়া, কষ্ট হইলে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন গন চিনলাই না রে মন, মুশকিল কুশা কেমন গন চিনলাই না রে মন, যে সিনা সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দরবন বহবে আর নাই রে দরবন, মুশকিল কুশার নাম লো করিয়া শরণ বহবে আর নাই রে দরবন। মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে দরবন। মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দন চিনলি না রে মোহন, সেই নামেরই দোহাই দিলে দূরে যায় সমর বহবে আর নাই রে দরবন। মারহাবা আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ চটপট চটপট তোরে গো নবী অন্তরে। মারহাবা আল্লাহ আল্লাহ চটপট চটপট তোরে গো নবী অন্তরে। মারহাবা আল্লাহ কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না তুমি পাগলা রে, ছটপট ছটপট তোরে গো নবী অন্তরে। মারহাবা
কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না কাছে পাগলা রে ছোট ছোট বলে গো নবী অন্ত মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা ও মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা ও মদিনা মারহাবা গাউসিয়াম নওয়ার করে দে ও মুর্শিদ মোরা আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলাম আমায় দে ও মুর্শিদ মোরা আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ সোনা চাইনা রূপা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো গো মাল্লা আল্লাহ 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 সোনা চাইনা রূপা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো গাউসিয়াম নওয়ার করে দে ও মুর্শিদ মোরা মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ 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 তোর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া দিবে কবরে নামাইয়া সেই কবরে নবী আইব নিয়ে জগৎবাসীরা আমার মরণে নবী পাইব নিয়ে আল্লাহ আল্লাহ আমার মরণে নবী পাইব নিয়ে জগৎবাসীরা আমার মরণে নবী পাইব নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আইব রে আল্লাহ ওই কবর নূরের নবী আইব রে ও দো জাগ ধীরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন পড়েন। আপনাদেরকে আবারও দাওয়াত দিয়ে যাচ্ছি। আশেকানে রসুলদের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে বরাই ইজতেমা ডিসেম্বর মাসের 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার, 21 তারিখ শনিবার ঢাকা আশিয়ান সিটি ব্লক এ হাজি ক্যাম্পের পাশে সুন্নি ইজতেমার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের হবিগঞ্জ থেকে বাস যাবে। টাকা না থাকলে ওইখানে যায় বললেন যে আমার কাছে টাকা নাই, আমার নিবানি, তারা আপনারা নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जगा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি যা না রে আল্লাহ,
করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ মায়ের নজর করে তাকে দেখেন গো আল্লাহ, এই রিচি ঈশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানে আমার যেই ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে বলা ভাই বাবারা, মা বোনেরা, যারা মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিছে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। বাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের দরিয়ায় কোনো কম হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীরা যে যে আশা নিয়ে হাত বাড়ায় আশাগুলা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। ও আল্লাহ, অনেক সন্তানেরা হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মা নাই রে মা, আরে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় আল্লাহ, এমন মাজার অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, এমন আম্মাই আব্বার কবরটার নাজাতের ফয়সালা করে দাও। আবার অনেক কপাল পোড়া আছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ, এমন আম্মা আব্বা যাদের কবরে মাপ চাই তোমার কাছে, তুমি এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো খবর নিলি না, ওই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া সন্তানরে শান্তি পাবি না রে, কবর দেশে খবর লইলি না। আল্লাহ যাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান মানাও। বিশেষ করে আমার ভাইজান আবিদুর রহমান রেজার আব্বা নাই, আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো। বিশেষ করে ওয়াজ মাহফিলের কেশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার জন্য দোয়া চাইছে, আব্বারে শেফা দান করো। আওলাদ মিয়া দোয়া চাইছে হবিগঞ্জ যারা ট্রাক এবং ট্রাক লরির শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আওলাদ মিয়ারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিল যে যুবকরা নবীর প্রেমিক সুন্নি যুবকেরা সাজাই, তাদের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের অনেক আশা নিয়ে হাত বাড়াই, আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, তাদের নাম জানাও জানা, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। ও আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দমকাইন্না 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 এ দমকাইন্না এ মারিস না, এ মারো না। আরে